আজ আমি কথা বলবো হন্ডা সিবি 350 নিয়ে। এই বাইকে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড এসআই ইঞ্জিন পেয়ে যাবে, যেটা অনেক স্মুথ, অনেক রিফাইন, পাওয়ার ডেলিভারিও ভালো, টর্ক অসাধারণ। আর এয়ার কুল থাকা সত্ত্বেও এই বাইকে হিটিং ইস্যু একদম নেই বললেই চলে। এই বাইকের ওয়েট 187 কেজির মতো আর 800 এর মতো সিট হাইট আছে। যদি তুমি 5 ফুট 6 বা 5 ফুট 6 এর উপরে হও তাহলে খুব ইজিলি ম্যানেজ করতে পারবে। চালানোর সময়ও তেমন একটা ওয়েট ফিল হয় না, কিন্তু যদি তুমি জাম রাস্তায় পড়ো বা সিগনালে আটকে যাও তাহলে আগে পিছে করতে একটু হেভি লাগতে পারে। এই বাইকে অ্যাডজাস্টেবল লিভার্স নেই আর গিয়ার প্যাডেলও অনেক বড়, যার ফলে পুরো পা প্যাডেলে ফিট হয় না। এর গিয়ার রেশিও একটু ভালো হতে পারতো, যদিও তেমন খারাপ নয়, বাট আরেকটু ভালো হতে পারতো। জাস্ট এই 2-3টে ড্রব্যাক লেগেছে আমার। এই বাইকে ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল এবিএস, ট্রাকশন কন্ট্রোল, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু অনেক স্মুথ। ডিএলএক্স অ্যান্ড ডিএলএক্স প্রো এই দুটো ভার্সন পেয়ে যাবে। ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবে ডিএলএক্স প্রো ভার্সনের সাথে। কল অ্যান্ড মেসেজ অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন। সাসপেনশন কিন্তু একটু হার্ড আছে, একদম একটু, যেই কারণে বাইকের স্টেবিলিটি কিন্তু আরো ইনহ্যান্স হয়। ওয়েট ডিস্ট্রিবিউশন দারুণ এই বাইকে, মনেই হবে না যে তুমি 187 কেজির বাইক চালাচ্ছ। 15.2 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবে, যেই কারণে লং ট্রাভেলে তোমাদের কোনো অসুবিধা হবে না বারবার ফুয়েল আপের জন্য। এছাড়াও ইউএসবি চার্জিং পোর্ট, কিল সুইচ, ইঞ্জিন অটো কার্ড, স্ট্যান্ড সেন্সর, এই সমস্ত বেসিক ফিচার্স তো পেয়েই যাবে এই বাইকে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 অনেক বেশি নয় এই বাইকে, যদিও দরকার পড়ে না, কারণ এই বাইক অফ রোডিং এর জন্য তৈরিই নয়, আর না তো এই বাইক স্পোর্টস এর জন্য। এটা ক্রুজার মোটরসাইকেল, পাওয়ারফুল পারফরমেন্স এবং রিল্যাক্স পারফরমেন্স এর জন্য বেস্ট। যদি তুমি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ফ্যান হয়ে থাকো তাহলে তোমাকে বলে লাভ নেই, কারণ তুমি ওটাই নেবে। কিন্তু যদি তুমি নিউট্রাল হয়ে 350 সিসির ক্রুজার বাইক দেখছো হাইওয়ে ট্যুর বা সিটি রাইডের জন্য, তাহলে আমি রিকমেন্ড করব হন্ডা সিবি 350। যদি রিসেল ভ্যালু তোমার কাছে কোনো ফ্যাক্টর না হয়ে থাকে তাহলে ডেফিনেটলি গো ফর ইট, সব দিক থেকে বেটার পারফরমেন্স পাবে।